সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা সিলেটের জাফলংয়ের এই সুন্দর একটি চা বাগান দেখব। চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি উপভোগ করি। এটাই তো চা পাতা। ঘুরে ঘুরে থাকে 10 মিনিটের সময় নেন এখানে। আমরা মানিকগঞ্জ থেকে শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ তামিম সাহেব দেখে হাঁটেন। সিলেটের দর্শনীয় স্থানগুলো দেখার জন্য এসেছি। চা বাগানের মাঝখানে খুব সুন্দর একটি সুবিশাল চা রাস্তা দেখা বাগান। যাচ্ছে, মাটির রাস্তা। এখানে আমরা রায় দক্ষিণ ফজলুর মুহিসুন মাদ্রাসার পক্ষ থেকে ছাত্র শিক্ষক সহকারে সকলে আমরা শিক্ষা সফরে আসছি। এই যে আমরা খুব সামনে থেকে দেখতে পাচ্ছি এই যে চা বাগান, এই সুন্দর সুন্দর চা পাতা। এগুলাকে যেটা আমরা দেখি যে বাজারজাত যে চা পাতাগুলো দেখি, সেগুলো মূলত মেশিনে বিভিন্ন রকমের প্রসেসিং করে এটাকে এই চা পাতার রূপ দেওয়া হয়, ছোট ছোট রূপ গুটি গুটি দানা করে দেওয়া হয়। সামনে যাও। সবাই একটু সরাসরি সবাই রে ভিডিও করে এক লগে সবাই আসো। ওই যে আমাদের কেউ পাতা ছিল না। যাত্রীবাহী বাস, সেলফি বাসটা এখন এক জায়গায় পার্কিং করছে। আমাদের স্টাফ ছবি তুলতেছে কি সুন্দর করে। এটা তো সমতল ভূমি, কিন্তু ওই মৌলিবাদের বড় উঁচা পাহাড়ের মধ্যে না, মৌলিবাজার উঁচা পাহাড়ের মধ্যে। সামনে ওই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়। একটু জুম করে দেখা যাক। এবং এই চা বাগানের মাঝখানে অনেক রকমের বাহারি রকমের গাছগাছালি, সবগুলো নাম আমি জানি না। চলো আমরা একটু সামনে অগ্রসর হই। এখানেও আমরা দেখতে পাচ্ছি এই চা বাগানের মধ্যস্থলে কিছু লজ্জাবতী গাছ। এই যে একটু স্পর্শ পেয়ে গাছগুলো নিতিয়ে যাচ্ছে। সবাই একটু এদিকে আসো। আচ্ছা, তোমার এই চা বাগান দেখে কেমন লাগছে বলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো লাগছে। কোন জায়গা থেকে আসছো বলো দেখি? মানিকগঞ্জ থেকে আমরা আসছি। মাশাআল্লাহ। এই যে এখানে ঘুরতে আসছো, এখানে ঘুরতে এসে কি তুমি আনন্দ পাচ্ছ নাকি মনটা খারাপ লাগছে? আনন্দ হচ্ছে। আনন্দ পাচ্ছ, আচ্ছা আচ্ছা। কোনো সমস্যা নেই, তাই আচ্ছা, তোমাদের এই জীবনে সর্বপ্রথম এটা কি শিক্ষা সফর নাকি এর আগে কোথাও কোনো শিক্ষা সফর করছো? এটাই প্রথম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে আমাদের দৃষ্টি যতটুকু যাচ্ছে, আমরা সুদূর বিশাল বড় একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এখানে চা বাগান দেখা যাচ্ছে। আমাদের শিক্ষক মহোদয় এবং ছাত্র সকলেই আমরা চা বাগানের মধ্যে আমরা ঘোরাফেরা করছি। এখানে বেশিক্ষণ আমরা এখানে অবস্থান করতে পারবো না, যেহেতু এটা একটা একটা বাগান। এখানে মানুষ এখানে অল্প কিছুক্ষণ সময়ের পর তারা এখানে পাতা কেটে নিয়ে যাবে। এই পাতা দিয়ে তারা প্রসেসিং করে এটা তারা প্রক্রিয়াজাত করে এটাকে সুন্দর করে
চা পাতার যে ছোট ছোট যে দানা, এটা দানা রূপ দিবে।